এটা হলো আগলাবাড়ি, যেটা সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। এবং এইখানে কি কি আছে এবং ভবিষ্যতে এইখানে কি কি হবে সবকিছুই বোঝানোর চেষ্টা করব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় অবস্থিত একটি বাড়ি বা পরিত্যক্ত বাড়ি, যেটাকে বলা হয় আগলা বাড়ি। এখন আমি ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি একটা রাস্তার মধ্যে। এই রাস্তাটা কিন্তু আগে আসছিল না, এটা নতুন করা হয়েছে এবং এই রাস্তাটাকে আরো সুন্দর করা হবে ভবিষ্যতে। এবং এই রাস্তাটা করার কারণ হলো, যতটুকু আমি জানতে পেরেছি, সেটা হলো এই যে এখানে একটা কবরস্থান আছে এবং ওইখানে একটা বিল আছে, যাতে করে মানুষ গাড়ি নিয়ে বা সহজভাবে এখানে যাইতে পারে, ওই কারণে এই রাস্তাটা করা হয়েছে। আর গাইস, এই জায়গাটার মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে এই গাছটি। এটা হলো একটা জাম গাছ। তো এইখানে আশেপাশে তেমন কোনো গাছ নেই। এক সময় এখানে গাছ আসিল, কিন্তু এইগুলোকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে এই গাছটি আছে। এইখানে চাইলে আপনারা পিকটিক তুলতে পারবেন বা ভিডিও শুরু করতে পারবেন এখানে দাঁড়িয়ে। এখন আশেপাশে অনেক কিছু আছে। এখন আমি ওই দিক দিয়ে যাব এবং ওই দিক দিয়ে গিয়ে ওইখানে সব দৃশ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করব। যদি গাছগুলো থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এই যে দেখুন একটা গাছ, এই যে দেখুন, এই যে দেখুন, মানে এইরকম গাছ এইখান থেকে শুরু করে একবার ও শেষ মাথা পর্যন্ত এরকম গাছ আসিল। মানে এক সময় আসিল, বেশি না, প্রায় 2-3 বছর আগে গাছগুলো আসিল, কিন্তু এইগুলাকে এখন কেটে ফেলছে। আর গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখা যাইতেছে, ওইখানে এক সময় মানুষ বাস করতো, কিন্তু এখন বর্তমানে ওইখানে কোনো মানুষ বাস করে না। তো হাওরের মাঝখানে থাকার কারণে এখানে মানুষ আর বাস করে না। এখন তারা আরো সামনের দিকে মানে গ্রাম অঞ্চলে বসবাস করে। এটা এখনো পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আর আরেকটা জিনিস শুনেছি, সেটা হলো এই যে হাওর আছে মানে বিল আছে, এই বিলের মধ্যে নাকি লাল শাপলা চাষ করা হবে। যদি এটা করা হয় তাহলে মনে করেন যে আমাদের সিলেটের টিবির হাওর আছে, ওইখানে আর মানুষ যাবে না, সবাই চলে আসবে আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার আগলাবাড়িতে। এবং ওইখানে আসলে আপনারা পাবেন ডিবির হাওরের ফিল ও অস্থির কিন্তু জায়গাটা। এইখানে আপনারা বিকালবেলা আসতে পারেন, বিকালবেলা এসে এখানে আড্ডা দিতে পারেন। এই যে দেখুন, এইখানে অনেক মানুষ সম্ভবত ইফতারি করেছিল। ইফতারির সময় প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো কিছু নেই। এইখানে বসে যখন আপনারা ছবি তুলবেন বা আড্ডা দিবেন বা ইফতারি করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো। আসলেই গাইস, জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এইখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং এই বিলের মধ্যে নাকি লাল শাপলা লাগানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে এই জায়গার সৌন্দর্য আগের চেয়ে 3-4 গুণ বেড়ে যাবে। আর গাইস, একটা কথা বলে দেই, এই জায়গাটার নাম কোনো এক সময় ভবিষ্যতে হতে পারে, এই জায়গাটার নাম বর্তমানে আছে আগলাবাড়ি, কোনো এক সময় এই জায়গাটার নাম হবে আগলাবাড়ি শাপলা বিল। কারণ এই বিলের মধ্যে শাপলা, লাল শাপলা যে আছে না, ওইগুলা ফালানোর চেষ্টা করতেছে অনেকে, আমি খোঁজ খবর নিয়েছি। আর যদি এটা করা হয় তাহলে আমার জানা মতে সিলেটের ডিবির হাওর এখানে বাদ মেরে দিবে। এটা হলো আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকার মধ্যে অবস্থিত যে তৈমুরনগর এবং আছে ইসলামপুরের পিছনে যে হাওরটা আছে, ওই হাওরের মধ্যে যে বিলটা আছে, ওই বিলটা এটা হলো সেটা। এইখানে যদি লাল শাপলা ফালানো হয়, কি দেখতেছেন পিছনের দৃশ্যগুলা কত সুন্দর না। এখন গাইস, আমি আপনাদেরকে দেখাবো এই বিলের আশেপাশে কিছু পুকুর খনন করা হয়েছে, যেখানের মধ্যে মাছ চাষ করা হবে। এখন ওইগুলাকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে হাঁটতেছি, কিন্তু গাইস হঠাৎ করে দেখলাম এইখানে শিয়ালের একটা গর্ত আছে। সম্ভবত 2-3 দিন আগে এই গর্তটা করা হয়েছে। এখন গাইস, আমি আসি বর্তমানে যে বিল আছে, ওই বিলের মধ্যে এইখানে আছে কচুরি পানা। দেখুন গাইস, এইখানে ভিডিও বানাতে এসে দেখুন বৃষ্টির শিকার, মানে এখন বৃষ্টি দিতেছে আর আমরা আছি হাওরের মাঝখানে। এই মুহূর্তে যদি বৃষ্টি দেয় বেশি, তাহলে আমাদের মেঘে ভিজে, মানে বৃষ্টিতে ভিজে তারপরে বাড়ির মধ্যে যাওয়া লাগবে, কোনো করার নেই। গাইস, এইখানে যা কিছু আছে সবকিছুই আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন বৃষ্টি দিতেছে, আর বেশি বৃষ্টি দিলে আমি বাড়িতে যেতে পারবো না, এই কারণে ভিডিও এইখানে শেষ করা লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।